আচ্ছা, প্রত্যেকটা ভার্বের কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ আছে। সো আমরা এই ভার্বকে আবার পাস্ট টেন্সে রূপ দেওয়ার জন্য আমরা এক্সট্রা ডিড ব্যবহার করি, যেটা কমপ্লিটলি রং। তাহলে আই এর সাথে শুধু পাস্ট টেন্সের ওয়ার্ডগুলো আপনি বসিয়ে দিলেই সেটা পাস্ট ইনডেফিনিটের সেন্টেন্স হয়ে যাবে। আই নিউ আমি জেনেছিলাম, আই টুক আমি নিয়েছিলাম। একইভাবে এখানে যদি স্ট্রাকচারটা ফলো করেন সাবজেক্ট প্লাস ভার্ব টু, কোনো ডিড আসবে না। তাহলে এখানে আই ডিড লিখেছি কেন? কারণ ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এই জন্যই আমি ডিড লিখেছি। আমি এই সাইডটা কেটে দিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আগে একটু প্র্যাকটিস করে নিই, খেয়াল করবেন। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। প্রশ্ন হতে পারে যে আমরা তো গত ক্লাসে দেখলাম হি ডাজ, তাহলে এখানে ডিডস হবে না? না, এস যুক্ত হবে ভার্বে শুধুমাত্র গতদিন যে ক্লাসে করেছিলাম সেই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করবো, আর কোনো টেন্সের সাথে এস যুক্ত করার কোনো ঝামেলা নেই। তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন পড়া শুরু করবো। হ্যাঁ, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম। আমি একটা পড়ে দিচ্ছি, এরপর নিচ থেকে আপনারা পড়বেন। দেখেন, আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তুমি লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। আমি একবার পড়েছি, আপনারা একবার পড়ে থেমে যাবেন, তারপর নেক্সট ওয়ার্ড দিব। পড়েন দেখি সবাই প্লিজ, পড়েন। আই আই ডিড আমি করেছিলাম, শুরু করি সবাই। জি পড়েন। আই ডিড, I did আমি করেছিলাম, I did আমি করেছিলাম, I did করেছিলাম, I want তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইহা করেছিল। আই ডিড আমরা করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। এবার পড়বেন আই রোট আমি লিখেছিলাম। বলেন সবাই একসাথে বলি। আই রুট আমি লিখেছিলাম, উই রুট আমরা লিখেছিলাম, ইউ রুট তুমি লিখেছিলে, ইউ রুট তোমরা লিখেছিলে, হি রুট সে লিখেছিল, হি রুট সে লিখেছিল, দে রুট তারা লিখেছিল, ইট রুট ইহা লিখেছিল। ইউ রোট তোমরা লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রুট তারা লিখেছিল, উই রোট আমরা লিখেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। I went আমি গিয়েছিলাম, we went আমরা গিয়েছিলাম, you went তুমি গিয়েছিলে, you went তোমরা গিয়েছিলে, he went সে গিয়েছিল, she went সে গিয়েছিল, they went তারা গিয়েছিল, it went ইহা গিয়েছিল। I went আমি গিয়েছিলাম, we went আমরা গিয়েছিলাম, you went তুমি গিয়েছিলে, you went তোমরা গিয়েছিলে, she went সে গিয়েছিল, she went সে গিয়েছিল, they went তারা গিয়েছিল, it went ইহা গিয়েছিল। এবার পরেন আই র্যান আমি দৌড়িয়েছিলাম। র্যান দিয়ে I ran আমি দৌড়িয়েছিলাম, উই রান আমরা দৌড়িয়েছিলাম, ইউ রান তুমি দৌড়িয়েছিলে, ইউ রান তোমরা দৌড়িয়েছিলে, হি রান সে দৌড়িয়েছিল, শি রান সে দৌড়িয়েছিল, দে রান তারা দৌড়িয়েছিল, ইট রান ইহা দৌড়িয়েছিল। আই রান আমি দৌড়িয়েছিলাম, উই রান আমরা দৌড়িয়েছিলাম, ইউ রান তুমি দৌড়িয়েছিলে, ইউ রান তোমরা দৌড়িয়েছিলে। একবার করে ওকে পড়ে ওকে থেমে ওকে যাবেন, দুইবার পড়তে গেলে সব হয়ে যাবে। ওয়াকড বলেন একবার। আই ওয়াকড আমি হেঁটেছিলাম, বলেন তো। আই ওয়াক আমি হেঁটেছিলাম, উই ওয়াক আমরা হেঁটেছিলাম, ইউ ওয়াক তুমি হেঁটেছিলে, ইউ ওয়াক তোমরা হেঁটেছিলে, হি ওয়ার্ক সে হেঁটেছিল, শি ওয়ার্ক সে হেঁটেছিল, দে ওয়াক তারা হেঁটেছিল, ইট ওয়াক ইহা হেঁটেছিল। Fine, আর বলতে হবে না। এবার একটু নেগেটিভ ফর্মটা একটু খেয়াল করবো, কেমন? যেমন এটা কি বললেন, আই ডিড আমি করেছিলাম। আমরা স্ট্রাকচারটা একটু ফলো করে দেখি কি লেখা আছে। এখানে সাবজেক্টের পরে ডিডেন্ট লেখা আছে। ডিডেন্ট মানে হচ্ছে ডিড নট কে আমরা একসাথে ডিডেন্ট বলবো। এবং স্ট্রাকচারে খেয়াল করবেন এর আগে কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব টু, কিন্তু নেগেটিভ ফর্মে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাচ্ছেন কেন? কারণ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আপনি ডিডেন্ট ব্যবহার করে ফেলেছেন। তাহলে বাক্যের মধ্যে শুরুতে যদি ডিডেন্ট বা ডিড ব্যবহার করে ফেলেন, তাহলে যে ভার্বটা প্রয়োগ করতে হবে সেটা প্রেজেন্ট ফর্মে বসে যাবে। তার মানে এখানে বলা যাবে না যে আই ডিডেন্ট ওয়েন্ট, আই ডিডেন্ট রোট, বলা যাবে না, ভুল। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমাদের ডিডেন্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমাদের বসাতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সেস উইল বি রং টোটালি। Okay, now I'm going to read it once for you. I didn't উচ্চারণটা হবে কি, did not কে আমরা একসাথে didn't বলবো। অনেকে ভুল করে didn't বলে, didn't বলার দরকার নেই, সিম্পল ওয়েতে বলবেন I didn't do আমি করি নাই। তাহলে আমি একবার পড়ছি, I didn't do আমি করি নাই, we didn't do আমরা করি নাই, you didn't do তুমি করো নাই, you didn't do তোমরা করো নাই, he didn't do সে করে নাই, she didn't do সে করে নাই, they didn't do তারা করে নাই,
ইট ডিডেন্ট ডু, ইহা করে নাই। আচ্ছা সবাই একটু পড়েন দেখি একবার প্লিজ, ডিডেন্ট ডু দিয়ে একবার পড়েন। I didn't do, আমি I didn't do, আমি করি নাই। I didn't do, আমরা করি নাই, you didn't do, তুমি করো নাই, you didn't do, তোমরা করো নাই, he didn't do, সে করে নাই, she didn't do, they didn't do, তারা করে নাই, it didn't do, ইহা করে নাই। তারা করে নাই, it did not do, ইহা করে নাই। আচ্ছা এটা কি পড়তে ভালো লাগে তো। ডিড নট বললে Sir. ভুল হবে না? হ্যাঁ বলেন বলেন। স্যার একটা কোশ্চেন, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন আমরা এস যুক্ত করেছিলাম তাই না, তো হ্যাঁ। এটা তো আমরা পাস্ট করতেছি, কারণ আমরা এখানে কি পাস্টে যখন বলবো তখন কি এসটা যুক্ত করব না, যেমন না। হি সি ইটে যখন আমরা এস যুক্ত করেছিলাম। ওইটা শুধু ইনডিফিনিট না, এর ক্ষেত্রে। শুধু ইনডিফিনিট আমি শুরুতে Present বলেছিলাম, আর অন্য কোনো টেন্সে এই ঝামেলা নেই, শুধু ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনি ওটা মাথায় রাখবেন, আর কোনো টেন্সে এস হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই কাজটা যুক্ত করব। এক্স্যাক্টলি। সো এখানে হবে না, এখানে ডিডেন্ট বলেছেন, ডিডেন্টের পরে ভার্বের বেস ফর্মটাই ব্যবহৃত হবে, কোনো এসিএস আসবে না এখানে। আচ্ছা এবার আপনারা এক এক করে পড়ে ফেলবেন, একদম ওয়াক পর্যন্ত একটা একটা করে পড়ে ফেলেন দেখি। প্রথমে রাইট দিয়ে পড়বেন, স্টার্ট পড়েন। আই ডিডন্ট রাইট, আমি লিখি না। I did not write, didn't write, আমি I didn't write, লিখি নাই, we didn't write, আমরা লিখি নাই, you didn't write, তুমি লেখো নাই, you didn't write, তোমরা লেখো নাই, সে লেখে নাই, You didn't write, সে লেখে নাই, they didn't, তারা লেখে নাই, they didn't write, didn't write, তারা লেখে নাই, ইহা you লেখে নাই, didn't write, ইহা লেখে নাই। I didn't go, আমি যাই নাই, we didn't go, তোমরা যাই নাই, you didn't go, তুমি যাও নাই, you didn't go, তোমরা যাও নাই, he didn't go, সে যায় নাই, she didn't go, সে যায় নাই, they didn't go, তারা যায় নাই, I didn't go, তোমরা যায় নাই, I didn't run, আমি দৌড়াই নাই, we didn't run, আমরা দৌড়াই নাই, you didn't run, তুমি দৌড়াও নাই, you didn't run, তোমরা দৌড়াও নাই, he didn't run, সে দৌড়াই নাই, she didn't run, সে দৌড়াই নাই, they didn't run, তারা দৌড়াই নাই, you didn't run, ইহা দৌড়াই নাই, I didn't walk, আমি হাঁটি নাই, we didn't walk, আমরা হাঁটি নাই, we didn't walk, তুমি হাঁটো নাই, you didn't walk, তোমরা হাঁটো নাই, he didn't walk, সে হাঁটে নাই, she didn't walk, সে হাঁটে নাই, they didn't walk, তারা হাঁটে নাই, I didn't walk, ইহা হাঁটে নাই, না হাঁটে আমরা নাই। হাঁটি নাই, you They didn't did not all, সে হাঁটে নাই, they did not তুমি all, হাঁটো নাই, তারা you হাঁটে didn't নাই। walk, তোমরা হাঁটো নাই। ঠিক আছে, Did not এটা all. একটু একটা উচ্চারণ ঠিক করে নি, এটাকে আমরা অনেকে ওয়াল্ক বলছি, এর উচ্চারণ হবে না, এখানে সিম্পল ওয়াক বলবেন। আই ডিডন্ট walk, ওয়াক, yes, হ্যাঁ ইয়েস, এর উচ্চারণটা হবে না। হ্যাঁ এবার একটু খেয়াল করেন দেখি, আমরা প্রশ্ন করা শিখবো, যদিও একটু পরে আমি বাংলা থেকে ইংলিশ করাবো অনেক, তার পূর্বে একটু বুঝিয়ে নিচ্ছি যাতে এই সেন্টেন্সগুলো আপনারা একটু ধরতে পারেন। এখানে যে স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে, এর স্ট্রাকচারের ডিড এর পরে ইউ বসবে এবং যে ভার্বটা বসবে, ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে। তার মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র এই অ্যাফার্মেটিভ ফর্ম, যেটা আমরা আনসারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, শুধু সেই ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্মটা প্রয়োগ করা হবে। আর বাকি যে প্রশ্নের ক্ষেত্রে বলেন বা নেগেটিভ ফর্মের ক্ষেত্রে বলেন, ডিডটা সামনে চলে আসলেই আমরা যে ভার্বটা প্রয়োগ করব সেটা হতে হবে প্রেজেন্ট বা বেস ফর্ম। সো এখানেও হবে না ডিড ইউ রোট, কারণ এখানে মূল যে স্ট্রাকচার সেটা দেখে আপনাকে বলতে হবে ডিড ইউ রাইট, সো রাইট দিয়েই বলতে হবে আপনাকে। এবং এটা যখন পড়বো আমরা অ্যাটলিস্ট বোঝার জন্য বা ক্যাচ করার জন্য প্রত্যেকটা সেন্টেন্স 5 বার বাংলা সহ বলবো। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট, অর্থাৎ এই একবার করে পড়ে গেলে বুঝতে পারবেন না, অ্যাটলিস্ট 5 টাইমস ইউ হ্যাভ টু রিড ওয়ান, দ্যাট মিন্স এভরি সিঙ্গেল ওয়ার্ড, ওকে, তাহলে আপনার কাছে সহজ মনে হবে। এখন আপনারা 2 মিনিট একটানা পড়বেন, তারপরে কনভারসেশন শুরু করব। পড়েন দেখি সবাই। ডিড ইউ রাইট, তুমি Did you write, তুমি কি did you write, তুমি কি লিখেছিলে, লিখেছিলে, did you write, তুমি কি 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 লিখেছিলে, did you write a letter, তুমি কি একটি চিঠি লিখেছিলে, did you write a letter, তুমি কি একটি চিঠি লিখেছিলে, did you write a letter, তুমি কি একটি চিঠি লিখেছিলে, did you write a letter to your friend, তুমি কি তোমার বাবার একটি চিঠি লিখেছিলে, আচ্ছা, did you write a letter to your father, তুমি কি তোমার পিতার কাছে একটি চিঠি লিখেছিলে, yes,
I wrote তুই a letter to my তোমার father. বাবার হ্যাঁ, কাছে আমি একটি আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। লেটার Yes, I wrote to your a father. letter to my father. হ্যাঁ, আমি আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। Yes, I wrote a letter to my friend তোমার father. বাবার কাছে একটি চিঠি হ্যাঁ, লিখেছিলাম। আমি একটি লেটার চিঠি লিখেছিলাম। to When your father. you write a letter to your father, তুমি কখন তোমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলে? I wrote a letter to my father yesterday. আমি গতকাল আমার বাবার কাছে একটি চিঠি লিখেছিলাম। Yes, I Did you write. buy? তুমি Yes, কি I wrote. কিনেছিলে? Did Yes, you I buy? wrote তুমি a কি কিনেছিলে? letter Did you buy? তুমি to কি my কিনেছিলে? father. Yes, Did I you wrote a buy letter a to my pen? father. তুমি কি হ্যাঁ, একটি আমি আমার কলম বাবার কাছে কিনেছিলে? একটি Did চিঠি you buy লিখেছিলাম। a Yes, pen? I wrote a তুমি কি letter একটি to my কলম father. কিনেছিলে? হ্যাঁ, Did আমি you আমার বাবার কাছে buy একটি a চিঠি pen লিখেছিলাম। from the Yes, market? তুমি did কি you বাজার থেকে একটি write কলম a কিনেছিলে? letter Did to your you father? buy a pen from the তোমার market? তুমি বাবার কি কাছে বাজার একটি থেকে চিঠি একটি কলম লিখেছিলাম। When কিনেছিলে? did you write a Yes, letter I to your bought father? কখন a তুমি তোমার pen বাবার from কাছে the একটি চিঠি market. হ্যাঁ, লিখেছিলে? আমি বাজার কখন থেকে তোমার একটি বাবার কলম কাছে একটি কিনেছিলাম। চিঠি Yes, লিখেছিলাম? I When bought did you write a letter to your a father? তুমি কখন pen তোমার from বাবার the কাছে market. একটি Yes, চিঠি লিখেছিলে? মার্কেট থেকে একটি I কলম wrote a কিনেছিলাম। letter to my Which pen father. did you ঠিক আছে, buy from the আমি market? গতকাল আমার বাজার বাবার থেকে কাছে তুমি একটা চিঠি কোন কলম লিখেছিলাম। কিনেছিলে? I wrote a Which letter pen to did my you father. buy ঠিক আছে, from market? বাজার থেকে তুমি I কোন wrote a কলম letter to কিনেছিলে? my father. I bought Matador আমি গতকাল আমার বাবার কাছে একটা Orbit চিঠি লিখেছিলাম। from I the wrote a market. letter আমি to বাজার থেকে my Matador Orbit father. ঠিক আছে, কিনেছিলাম। আমি গতকাল আমার I বাবার bought কাছে চিঠি লিখেছিলাম। Matador Did you buy? Orbit তুমি from কি the market. আমি বাজার did you থেকে buy? তুমি কি Matador কিনেছিলে? Orbit Did you কিনেছিলাম। buy? তুমি কি Did you কিনেছিলে? clean? Wrote a তুমি letter কি to my পরিষ্কার father. করেছিলে? Did ঠিক you আছে, clean? তুমি কি আমি পরিষ্কার গতকাল করেছিলে? Did আমার you বাবার clean? কাছে তুমি কি একটা চিঠি পরিষ্কার করেছিলে? লিখেছিলাম। Did you Did you buy a clean pen? your room? তুমি তুমি কি কি তোমার একটি রুম কলম পরিষ্কার করেছিলে? কিনেছিলে? Did you clean your Did room? you তুমি কি buy a রুম pen? পরিষ্কার তুমি কি তোমার একটি রুম কলম পরিষ্কার করেছিলে? কিনেছিলে? Yes, I Did you buy? তুমি কি clean কিনেছিলে? it. My Did you room. buy? হ্যাঁ, আমি Did আমার you buy a ঘর pen? পরিষ্কার তুমি করেছিলাম। কি Yes, I একটি clean it. কলম My কিনেছিলে? room. হ্যাঁ, আমি আমার রুম Did you পরিষ্কার buy a করেছিলাম। pen When from did you the clean market? the তুমি কি room? তুমি বাজার থেকে কখন একটি তোমার কলম ঘর পরিষ্কার কিনেছিলে? করেছিলে? I clean it Did the you buy a pen from the market? তুমি কি yesterday বাজার morning. থেকে একটি কলম কিনেছিলে? And আমি did গতকাল you সকালে আমার ঘর পরিষ্কার buy a করেছিলাম। I pen from clean the market? তুমি কি বাজার থেকে একটি the কলম room কিনেছিলে? Did you buy yesterday a pen morning. from the আমি market? গতকাল তুমি কি বাজার সকালে থেকে আমার একটি ঘর কলম পরিষ্কার কিনেছিলে? করেছিলাম। Did you buy a pen from the market? তুমি কি বাজার থেকে একটি কলম কিনেছিলে? I Did you buy cleaned a the room pen from the yesterday morning. market? আমি তুমি কি গতকাল বাজার থেকে একটি সকালে কলম আমার ঘর পরিষ্কার কিনেছিলে? করেছিলাম। I I bought cleaned a the pen room from the yesterday market. morning. হ্যাঁ, আমি আমি গতকাল গতকাল সকালে আমার ঘর পরিষ্কার Yes, করেছিলাম। I bought a pen from the market. আমি বাজার When থেকে did একটি you কলম clean the কিনেছিলাম। room? তুমি কখন তোমার রুম পরিষ্কার করেছিলে? When Yes, I bought a did pen you from the clean the market. room? আমি তুমি বাজার কখন থেকে তোমার একটি রুম কলম পরিষ্কার কিনেছিলাম। করেছিলে? ঘর Yes, I পরিষ্কার bought a করেছিলে? pen from the I market. cleaned আমি the বাজার থেকে room একটি কলম yesterday কিনেছিলাম। morning. Yes, আমি I bought গতকাল a pen সকালে from আমার the ঘর market. পরিষ্কার হ্যাঁ, করেছিলাম। বাজার আচ্ছা, থেকে আর একটি বলতে কলম হবে না। কিনেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা কনভারসেশন পার্টে যাব। সো আমি আপনাদের দুটো অপশন দেব, কনভারসেশনস অর ট্রান্সলেশনস। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি অপশনটা চুজ করবেন। আমি বাংলা বলবো, কিন্তু আপনারা ইংলিশে বলবেন। ওকে, আমি ওয়ান বাই ওয়ান করে আসছি। শুরু থেকে আসছি। আজকে প্রথম নাইম ভাই মাইক্রোফোন ওপেন করবেন। ট্রান্সলেশনস মানে আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, অথবা যদি বলেন যে আমি কনভারসেশন নিব, তাহলে আমি আপনাকে শুধু ইংলিশ কোয়েশ্চেন্স করব। কোনটা আপনার বলতে ভালো লাগবে সেটা বলেন। আমি কনভারসেশন করি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। তাহলে আমি কি পাস্ট টেন্স সহ বিভিন্ন ধরনের কোয়েশ্চেনে আপনাকে আমি প্রশ্ন করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, when did you get up in the morning today? I get up at 9 o'clock. আচ্ছা, 9 গেট আপ। a.m. আচ্ছা, এখানে গেট আপ হবে না কেন? আমি আপনাকে ডিড দিয়ে প্রশ্ন করেছি, পাস্ট টেন্স। আপনি পাস্ট টেন্স আনসার করেন, তাহলে আই গট আপ হয়ে যাবে। আই I got গট up. বলবি। গ্যাস। I got up at 9 a.m. ওকে, ডিড ইউ গো টু কলেজ টুডে? Yes, I go to college. গো হবে না, ওয়েন্ট হবে। পাস্ট টেন্স। Yes, I went to my college at 10 না, আমি a.m. সময় জিজ্ঞেস করিনি। তাহলে বলেন ইয়েস আই ওয়েন্ট টু কলেজ টুডে। বলেন ইয়েস। Yes, I went to college today. ওকে, when did you go to college? কখন I গিয়েছিলেন? went হ্যাঁ, I went to my college at 10 a.m. ওকে।
ডু ইউ গো টু কলেজ এভরিডে? এবার ডু দিয়ে বলেছি। ডু ইউ গো টু কলেজ এভরিডে? Yes, আই গো টু I go to my college every ওকে day. এভরিডে। ওয়্যার ইজ ইউর কলেজ লোকেটেড? My college located at হ্যাঁ CNB Road, Borishal. আচ্ছা, মাই কলেজ ইজ হবে কিন্তু, ইজ লোকেটেড অবস্থিত। হ্যাঁ My college is located at CNB Road, Borishal. ওকে। ডু ইউ লাইক ইউর কলেজ? Yes, I like college. ওকে, হোয়াই ডু ইউ I- লাইক ইউর কলেজ? কেন আপনার কলেজ পছন্দ করেন? I like college. I like my college because study is very well. Okay. Lab facilities is very well. Okay. Teachers very helpful. ওকে ফাইন। টিচার্স আর হবে, আর ভেরি হেল্পফুল। টিচার্স Teachers are very helpful. ওকে ফাইন। ডু ইউ হ্যাভ এনি ফেভারিট টিচার এট ইউর কলেজ? Yes, 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 I have favorite teacher. My Okay. college. Okay, who is your favorite teacher at your college? My favorite teacher. My favorite teacher, Mohammad Salim Akhtar sir. Okay. My Why? college. Okay, why is he your favorite teacher? He is very helpful. His class is very interesting. Okay, very interesting. Okay, fine. Where is your family? আপনার পরিবার কোথায়? My family is my hometown, my district. Okay, তাহলে my family is Rajshahi. বলেন my family is in my hometown. Is in my hometown. হ্যাঁ, বলেন। My family is in my hometown. Okay, At Rajshahi. Okay, Rajshahi. How many members are there in your family? There are 4 members in our family. Okay, 4 members বলবেন, yes. 4 members in our family. Okay, do you speak with your parents every day? Yes, I speak my parents every day. Okay, I speak with my parents every day. With হবে কিন্তু। I speak with my parents every day. Okay, how long do you speak with them every day? Yes. না, yes হবে না। Yes হবে না। আপনি কতক্ষণ প্রতিদিন তাদের সঙ্গে কথা বলেন? How long do you speak with them every day? তাহলে I speak every day at 10 minutes something. Okay, with whom? কার সাথে do you have the best relationship in your family? My mother. না, Best পুরোটা relationship. না, পুরোটা বলেন I have the best relationship with my mother. I have the best relationship in my mother. ইন হবে না, সাথে হলে কি বলবো? With. Yes, আবার বলেন I have the best relationship with my mother. Okay, with your mother. So did you speak with your mother today? Did বলেছি। Did you speak with your mother today? I speak. না, yes I spoke হয়ে যাবে। Yes I spoke. My mother. না, with হবে, সাথে। I spoke with my mother every day. Okay, everyday না, মানে আজকে কথা বলেছেন, বলেন yes I spoke with my mother today. Yes I spoke with my mother today. ঠিক আছে, থ্যাংক ইউ নাইম ভাই, থ্যাঙ্কস ফর ইউর কনভারসেশন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, কোনো অসুবিধা হলে আমাকে জানাতে হবে। ওকে, রিয়া আপু মাইক্রোফোন একটু ওপেন করে ফেলবেন and tell me your choice, translations or conversation. হ্যাঁ, রিয়া আপু শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। ইয়েস, জি স্যার। হ্যাঁ, ট্রান্সলেশনস অর কনভারসেশন, কোনটা যেটা ভালো লাগে। আচ্ছা, ট্রান্সলেশনস করি। তাহলে এখন আপনারা সবাই একটু মুখ মেলাবেন, হ্যাঁ, তাহলে অনেকগুলো সেন্টেন্স আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা আপু, প্রথম ওয়ার্ডটা হচ্ছে আপনার গো, যাওয়া। ধরেন আপনি কলেজে গিয়েছিলেন কিনা, আমি সে ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবো। সো আপনি বললাম আপনি কি কলেজে গিয়েছিলেন, ইংলিশটা কি বলবো? Did you go to college? ওকে, ডিড ইউ গো টু, ডিড আছে বলে পরের ভার্বটা প্রেজেন্ট হয়েছে। তাহলে বলেন হ্যাঁ আমি কলেজে গিয়েছিলাম। Yes, I went
to college. ভেরি গুড। আপনি কখন কলেজে গিয়েছিলেন? When you did go to college. না, when did you, আগে did আসবে। হ্যাঁ, আবার বলেন When did you go to college? আচ্ছা, আমি হেঁটে কলেজে গিয়েছিলাম, কি বলবো? I walked go to college. না, প্রথমে আপনি বলেন আমি কলেজে গিয়েছিলাম, এটুকু ইংলিশ করেন। আমি কলেজে গিয়েছিলাম, বলেন I went to college. I went to college. আচ্ছা, এটা পায়ে হেঁটে যাওয়াকে অন ফুট বলতে পারেন অথবা বাই ওয়াকিং, যেটা ভালো লাগে। তাহলে বলেন তো দেখি, I went to college by walking. Went to college by walking. আচ্ছা, আপনি কার সাথে কলেজে গিয়েছিলেন? ইংলিশটা কি হবে? কার সাথে? With whom did you go to college? ওকে, আমি আমার বান্ধবীদের সঙ্গে কলেজে গিয়েছিলাম। I went to college with my friends. আপনি কেন কলেজে গিয়েছিলেন? Why did you go to college? আমি লেখাপড়া করতে কলেজে গিয়েছিলাম। I went to college. Okay, to study. To study. Yes, পড়াশোনা করতে গিয়েছিলাম। আচ্ছা, এবার যদি নেক্সট আপনার জন্য প্লে, খেলা, তাহলে আমি যদি বলি আপনি কি খেলেছিলেন? Did you play? হ্যাঁ, আমি খেলেছিলাম। Yes, I played. ভেরি গুড। আপনি কি খেলেছিলেন? কি? What did you play? আমি ব্যাডমিন্টন খেলেছিলাম। I played badminton. আপনি কখন ব্যাডমিন্টন খেলেছিলেন? When did you play badminton? আমি গত শীতে আমি ব্যাডমিন্টন খেলেছিলাম। I played badminton in the last winter. In the last winter. In the last winter. হ্যাঁ, winter. উইন্টার, ইয়েস। উইন্টার মানে কি? শীতকাল। উইন্টার মানে শীতকাল, উইন্টার। আচ্ছা, এবার আপনি কাদের সঙ্গে খেলছিলেন? With whom did you play badminton? ওকে, আমি আমার ভাই বোনদের সঙ্গে খেলেছিলাম। I play with my brother and sister. আচ্ছা, ব্রাদার এবং সিস্টারকে একসাথে সিবলিংস বলে। তাহলে I played with my siblings. I played with my siblings. হ্যাঁ, siblings. হ্যাঁ, এবার যদি বলেন আপনি কি খেয়েছিলেন? এবার নেক্সট হচ্ছে খাওয়ার। আপনি কি খেয়েছিলেন? Did you eat? আচ্ছা, হ্যাঁ, আমি খেয়েছিলাম। Yes, I ate. ভেরি গুড। আপনি কি খেয়েছিলেন? What did you eat? আমি ভাত খেয়েছিলাম। I ate rice. আপনি কখন ভাত খেয়েছিলেন? When did you eat? ওকে, আমি রাইসটা বাদ গেল। আমি সকালে ভাত খেয়েছিলাম। I ate in the morning. In the morning. Past tense ক্লিয়ার হয়েছেন তো মোটামুটি? জি, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। এই মানে বুঝতে পারলে ইনশাআল্লাহ এগুলো দিয়ে কথা বলা সহজ হবে এবং ভুল বললেও বুঝতে পারবেন এবং নিজে ভুল করলেও সাথে সাথে বুঝে যেতে পারবেন। ঠিক আছে, জি, থ্যাংক ইউ সো মাচ। এবার যাব হচ্ছে জেমস ভাইয়ের কাছে। জেমস ভাই বলেন, ট্রান্সলেশনস আর কনভারসেশন কোনটা? জেমস ভাই শুনতে পাচ্ছেন? জেমস সীমান্ত ভাই মাইক্রোফোন অন করে ফেলবেন, নেট প্রবলেম কিনা বুঝতেছি না তো। ওকে, আব্দুল্লাহ আল মামুন ভাই, প্লিজ turn on your microphone and tell me your choice, translations or conversations. Conversation. Very good. প্রথম প্রশ্ন আপনার ক্ষেত্রে, আচ্ছা, সেটা হচ্ছে did you go to office today? Did you go to? Yes, I went go to. না, when go একসাথে হবে না। তাহলে I went to office today. went হয়ে যাবে। Yes, I বলেন went to office today. Okay, how did you go to office? কিভাবে গিয়েছিলেন?
I want to go to office না, by bus. went আর go একসাথে হবে না। I went to office by bus। আবার By বলেন, bus. Okay, okay. I I went want to office by bus. okay, do you go to office by bus every day? Yes, I go to. I went. না, went হবে না, went Okay, হবে না, এবার go হবে। প্রথমে ঠিক ছিল, do দিয়ে প্রশ্ন করেছি যে, বলেন I go to okay, okay. Yeah. I go to office every day. every day। Okay, next question, what do you do at your office? আপনি অফিসে কি কি করেন একটু বলার চেষ্টা করবেন। What do you do at your office? I হ্যাঁ বলেন, আপনি বলতে প্রয়োজনে একটা বাংলা বলবেন, একটা ইংলিশ করবেন, আমি হেল্প করব, নো প্রবলেমস। বলতে হবে এগুলা। আপনি অফিসে কি কি করেন, কোন কোন অ্যাক্টিভিটিস গুলো আপনি করে থাকেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। মোহাম্মদ শুনতে পাচ্ছেন তো আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলেন, আপনি কি বাংলাটা বলেন দেখি, একটা বাংলা সেন্টেন্স বলেন, আপনি কি করেন অফিসে? আপনি তো জব করেন তাই না, আমি যত জানি। Yes. আচ্ছা বলেন। আমি হচ্ছে যে অফিসে যাই এবং কি হচ্ছে যে অফিসের ফাইলগুলা ব্যাপারে কাজ করে থাকি। ইয়েস, একটা একটা করে বলেন। আপনি প্রথমে কি করেন? আমি অফিসে যাই বলেন। আমি অফিসে যাই। হ্যাঁ, I go to office. ওকে, তারপর কি করেন? আমি ফাইল নিয়ে কাজ করি, তাহলে আই ওয়ার্ক উইথ ফাইলস। Okay, I work with files. Yes, I work with files. Okay, how about, that means what's about your boss? আপনার বস কি রকম? He Okay. My boss always friendly Okay, and very helpful person. very good. Do you speak with your boss regularly? প্রতিদিন কথা হয়, কথা বলেন? Do you speak with him Yes, regularly? yes, I speak always my boss. Okay, always with my boss, with সাথে, Okay, with with হবে। with. আচ্ছা, Yes, এবার যদি বলি, did you speak with your boss yesterday? yes, I went speak. না, went হবে না, uh, আমি কথা বলেছিলাম, তাহলে I spoke হয়ে যাবে। I spoke with my boss yesterday। I বলেন, spoke with, went না went না, I spoke with my boss yesterday, with। I spoke with my boss today. ওকে, তাহলে যদি বলি about what, মানে কি ব্যাপারে did you speak with your boss? কি ব্যাপারে আপনি কথা বলেছিলেন? তাহলে আমি বলেছিলাম about, Okay. I talked to about. না না, I talked about না, I spoke about অথবা I talked about। I talked about। Next day working discussing. Okay, good. Okay, do you have any laptop or desktop? Yes, I Okay. have. Yes, I have a desktop. Okay, do you use your desktop every day? Yes, I used every day. Okay, why do you use your laptop? That means what do you do with your laptop? I used playing video games. Okay, and আরেকটা ফাইনালি বলেন তো, সহজ জিনিস, যে what do you do with your phone? ফোন দিয়ে আপনি কি কি করেন, এরকম 3-4টা কাজের কথা বলবেন প্লিজ। What do you do with your mobile phone? I used my mobile phone, used Facebook, social media, Okay, and fine. then clients handling, and conversation, my school friend and office colleague. Okay, And 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 communication always my parents. Okay, fine. Okay, etc. এগুলো আপনি করেন। ঠিক আছে, থ্যাংক ইউ মোহন ভাই, ভালো বলেছেন, থ্যাংক ইউ। চেষ্টা করছেন আস্তে আস্তে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার জেমস ভাই, আপনি মাইক্রোফোনটা একটু জি, থ্যাংক ইউ। জেমস ভাই, টেল মি ইউর চয়েস প্লিজ, ট্রান্সলেশনস অর কনভারসেশনস?
ট্রান্সলেশন। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা এবার সবাই একটু মুখ মেলাবো, হ্যাঁ? ক্লাসে যারা আছেন সবাইকে একটু রিকোয়েস্ট করব। প্রথম আপনার বাংলাটা হচ্ছে প্লে দিয়ে, খেলা দিয়ে। তাহলে বলেন তো ভাই, আপনি কি খেলেন? ইংলিশটা কি হবে? আপনি কি খেলেন? ডিড ইউ প্লে? না, সরি, আপনি কি খেলেছিলেন? পাস্ট টেন্স। আপনি কি খেলেছিলেন? ডিড ইউ? ডিড ইউ প্লে? হ্যাঁ, আমি খেলেছিলাম। ইয়েস। ইয়েস, হুম। আই প্লে। আই প্লেড। হ্যাঁ, আপনি কখন খেলেছিলেন? কি বলবো? When did you play? ওকে, আমি রাতে খেলেছিলাম। I played at night. ভেরি গুড। আপনি কি খেলেছিলেন? What did you play? আমি ব্যাডমিন্টন খেলেছিলাম। I played badminton. আপনি কতক্ষণ ব্যাডমিন্টন খেলেছিলেন? হাউ লং? How long did you play badminton? আমি 1 ঘন্টা ব্যাডমিন্টন খেলেছিলাম। I played badminton হ্যাঁ, হ্যাঁ। 1 hour. ওকে, 1 আওয়ার। ভেরি গুড। আপনি কার সাথে খেলেছিলেন? With whom did you play? ওকে, আমি আমার ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলাম। I হুম, played হুম। badminton with my brothers. ওকে, নেক্সট ওয়ার্ড গো দিয়ে। আপনি কি গিয়েছিলেন? Did you went? না, ডিড ইউ গো হবে? Did you go? Sorry. হ্যাঁ, Go. আচ্ছা, হ্যাঁ আমি গিয়েছিলাম। Yes, I went. ওকে, আপনি কোথায় গিয়েছিলেন? Where did you go? ওকে, আমি অফিসে গিয়েছিলাম। I went to the office. ওকে, আপনি কেন অফিসে গিয়েছিলেন? Why did you go the office? ওকে, Go to আমি the office. সেখানে কাজ করি, তাই গিয়েছিলাম। I work there. That's why I went. ওকে, আপনি কি প্রতিদিন অফিসে যান? Did you go every না, day to না, the এবার office? গিয়েছিলেন নাকি? যান, প্রতিদিন যান? হ্যাঁ, হ্যাঁ। Oh, ইয়েস। did you went না, এবার to ডু the ইউ গো হবে। আপনি কি যান? ডু ইউ গো টু অফিস you এভরিডে? go হ্যাঁ, to বলেন। office every day? হ্যাঁ, আমি প্রতিদিন যাই, কিন্তু শুক্রবারে আমি যাই না। Yes, I went to the office every না, না, day না, without. না, ওয়েন্ট হবে না। আমি যাই, গিয়েছিলাম না। আমি প্রতিদিন Yes, যাই। yes, I go every day without Friday. উইদাউট ফ্রাইডে। ওকে, ফাইন। আপনি এবার হচ্ছে, আপনি কি রান্না করেছিলেন? খুব। আপনি কি রান্না করেছিলেন? Did you cook? হ্যাঁ, আমি রান্না করেছিলাম। Yes, I cooked. আপনি কি রান্না করেছিলেন? What did you cook? আমি মাছ রান্না করেছিলাম। I cooked fish. ওকে, আপনি কিভাবে মাছ রান্না করেছিলেন? How did you cook? ওকে, আমি খুব fish? আচ্ছা, আমি আগুন দিয়ে ভাত রান্না, সরি, আমি আগুন দিয়ে মাছ রান্না করেছিলাম। I cooked fish ওকে, with fire. বাহ, ভেরি গুড। আপনি কেন রান্না করেছিলেন? Why did you cook? ওকে, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই আমি রান্না করেছিলাম। I was very hungry, ওকে, সো so that I cook. ওকে, আপনি কার সাথে রান্না করেছিলেন? With whom did you cook? ওকে, আমি আমার মায়ের সাথে রান্না করেছিলাম। I cook with my mother. ওকে, আপনি কি প্রতিদিন রান্না করেন? Did you cook every day? ওকে, না, আমি প্রতিদিন রান্না করি না, আমি মাঝে মাঝে রান্না করি। No, I didn't cook. না, আই ডোন্ট হবে, এবার করি না। I don't কুক cook এভরি every ডে। day. হ্যাঁ, আমি মাঝে মাঝে রান্না করি। Sometimes I cooked. ওকে, সামটাইমস আই কুক। আপনি কি রান্না করতে পছন্দ করেন? Did you like to cook? না, এবার ডু হবে। আপনি কি করেন? Oh. বলেন, ডু Do ইউ? you like to cook? আচ্ছা, আমি মাঝে মধ্যে রান্না করতে পছন্দ করি, কিন্তু প্রতিদিন না। আমি I like to. I like cooked. Yes, sometimes. Sometimes, কিন্তু but আমি প্রতিদিন পছন্দ করি না। But not like to
to cook every day. Yes, not like to cook every day. ঠিক আছে, থ্যাংক ইউ জেমস ভাই। ওকে, ওয়েল রেসপন্স, ভালো হয়েছে, থ্যাংক ইউ। Thanks. আচ্ছা, এবার যাবো হচ্ছে পরিমল ভাইয়ের কাছে। পরিমল, মাইক্রোফোন একটু ওপেন করে ফেলেন দেখি। আপনার চয়েস বলেন পরিমল ভাই, ট্রান্সলেশন অর কনভারসেশন? ট্রান্সলেশন। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রথম ওয়ার্ড হচ্ছে রাইট, রাইট বসাবেন। তাহলে বলেন তো আপনি কি লিখেছিলেন? লিখেছিলেন। ডিড ইউ হ্যাঁ হ্যাঁ, ডিড ইউ রাইট? ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, আমি লিখেছিলাম। ইয়েস, আই ওয়ান্ট টু রাইট। না, আই রোট হবে। পাস্ট টেন্সে আনসার I wrote. ইয়েস, আই রোট হবে। ভেরি গুড। আপনি কখন লিখেছিলেন? when when হুম when হুম uh, when you write. না, when did you write হবে। এই যে when did you, When did you write? হ্যাঁ, আমি সকালবেলা লিখেছিলাম। আমি লিখেছিলাম কি হবে? পাস্ট টেন্স I want হবে না, আই রোট, লিখেছিলাম। wrote. হ্যাঁ I wrote হ্যাঁ, I wrote in the in the morning. in the morning, I wrote in the morning. আপনি আপনি কিভাবে লিখেছিলেন? কিভাবে? how I বলেন, কিভাবে how? লিখেছিলেন? হ্যাঁ, জি। How did হুম how did you wrote? how did you write হবে, রাইট, প্রশ্নের সময় প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে বলেন আমি How সুন্দর করে did you লিখেছিলাম। write? আচ্ছা, আমি সুন্দর করে মানে নাইসলি লিখেছিলাম। আমি সুন্দর করে লিখেছিলাম। কি হবে? আই I হ্যাঁ, আই রোট। I wrote ওকে, হ্যাঁ, আই রোট I- নাইসলি। আই রোট I নাইসলি। wrote হ্যাঁ, নাইসলি মানে সুন্দর করে, নাইসলি। nicely. ইয়েস। এবার যদি বলি আপনি কোথায় লিখেছিলেন, কি বলবো? কোথায়? where কোথায়? Where did হবে? ওকে, ইয়েস, where did, তারপরে you বলেন, Where did you did write? where did you write? আচ্ছা, তাহলে বলেন আমি where did you write? হ্যাঁ, আমি বাসায় লিখেছিলাম। আমি বাসায় লিখেছিলাম। I want না, ওয়াজ হবে না, লিখেছিলাম কি? আই রাইট I wrote ইয়েস, I write রাইট হবে না, রাইট এর পাস্ট ফর্ম। Wrote. হ্যাঁ, তাহলে আই রোট এট হোম। I wrote at home. ইয়েস। আপনি কি লিখেছিলেন? কি? হোয়াট মানে কি? কি বলবো? What হ্যাঁ, what কি লিখেছিলেন? হোয়াট What ডিড। হ্যাঁ, what প্রশ্নের সময় আপনাকে ডিড ব্যবহার করতেই হবে। হ্যাঁ, বলেন হোয়াট ডিড ইউ। what did you write? ওকে, হোয়াট ডিড রাইট। আমি একটি চিঠি লিখেছিলাম। কি বলবো? আই I I wrote এ লেটার। I wrote a letter. ইয়েস। এবার যদি বলেন যে আপনি কি রান্না করেছিলেন? কুকড, আপনি কি রান্না করেছিলেন? What did you cook? হ্যাঁ, আমি রান্না করেছিলাম। Yes, I হ্যাঁ, do ইয়েস আই কি হবে? কুকের পাস্ট ফর্ম বসিয়ে দেবেন। ইয়েস আই কুকড। yes I cook. হ্যাঁ, আপনি কি রান্না করেছিলেন? What did you cook? ইয়েস, আমি ভাত রান্না করেছিলাম। I আই কুকড। I আই কুকড রাইস। I cooked rice. ইয়েস। আপনি কখন রান্না করেছিলেন? কখন? when When you cook. না, when did you cook? When did you cook? Did হবে প্রশ্ন করলে। When did you cook? ইয়েস, আমি সকালবেলা রান্না করেছিলাম। I cooked I cooked ওকে, in the morning. in the morning। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, থ্যাংক ইউ।
আচ্ছা, এবার শ্রাবণী বলুন, আপনার জন্য প্রথম টপিক ডিসকাশন ইজ Yes, sir. like to read newspaper. Sir, I don't understand. Please, again tell me. Do you like to read newspaper? Yes, sir. I like to read newspaper, but it's not possible to me because already Facebook have the newspaper or something. Okay. That's why it's a soft copy or hard copy, something like that, sir. We Exactly. do. Yes. Why should we read newspaper? I should read the newspaper Okay. because, sir, it's very helpful to our brain and some information we know. Then if sometimes we checking the job information or something like that. Okay. That's why newspaper is most important for everybody, sir, for every person. Exactly, for everyone. Okay, do you think friends are needed in our life? Friends are required in our life? Friendship. Okay, I'd like to talk about friendship. Yes, sir, but friends is a benefit for the good Okay. talking or good relation or good society maintains balancing, but sometimes friends is not good enough for our life. That's Exactly. why it's very harmful or good. Both are. Okay. Yeah, that's. That's But good. it's very important. Then sometimes friends talking to we talking to speak English. Then we talking to our background classes. Then Okay. uh, some subjects or some uh, uh, don't Okay. And we can have different kinds of discussions without friends. yes, yes, Okay. yes. Do you have any best friend? No, sir, I have not any. Okay. Why don't you have? Haven't you got anyone that means to make your best friend? Because, sir, they don't want me, and I don't want Okay. them. Understand. So if you'd like to make someone your best Everybody busy, sir. Because my every friends as a girl, uh, they they are married. Then they don't need. They don't yes, they don't. talking Okay, to. they They don't have don't talk. time to talk with others, right? They don't have time to Okay, others. Yeah. okay. And did you have any best friend in your school life, high school or college life? Yes, sir. I have. Okay, Yeah, I have. But uh, now it's not important. okay, got it. Next, I'd like to ask you about. mm, do you think a routine is important in our life? Routine, balanced Exactly, routine. sir. Mhm. Exactly, sir. It's most important to our life time, then our balancing, then our everyday working. When I when I follow the every routine, Okay. then I start timely my work, then breakfast or lunch, then going to office, go to office, then go to varsity or salat, every 5 waqt salat. Okay. It's all about to making a routine. Right. So that's why it's most important our life, our generation. Now this generation, sir, don't Yes. follow this routine. Right. That's Exactly. why, yeah. Right. So you are busy all And week then longs. they don't follow this routine. That's Right. why they are. Yes, sir. Yeah. Yes. Actually, they are destroying themselves. They don't follow any kind of routines. Exactly, sir. Or social media, sir, it's helpful for our life, for our study, but they use are harmful, sir. They use harmful for their life and Exactly. don't follow this routine. Rose routine. They get up at 12
p.m. and go to bed Yes, at sir. 12 a.m. Yes, sir. They get up at 10 p.m. a.m. Then they slept. They slept there at 2 a.m. or 3 a.m. Something Exactly. like that, sir. Something like that. They don't study their subject, their school. They don't go to their school and each and everything, sir. It's just a Exactly. disgusting. And even they don't know what they exactly want. Exactly. Yes, sir. They don't know what they exactly. Exactly They want. don't know what should Yes. do it. Yes. What should they? That means what they should do. Should. Exactly. Yes, sir. They don't know. Right. Thank you so much. Thank you. Well done. Thank you. ভালো বলেছেন, অসংখ্য ধন্যবাদ। But one thing, where is your homework? I know that you are still sick. Oh, You sir. are, yes. I just forget it. I'm very sorry, but which page, sir? I give the Homework. Today I have given past tense, so you have to complete this homework fast. And if you get Okay. time, then please finish the first one as well. Oh, okay, sir. Both Yes. to yesterday or Yes, today today. class. Exactly. Okay. Send you. I Okay. send you the Sure, I'll be waiting. Please do it. homework. It will be Yes, helpful. Okay. Thank Yes, you. sir. Thank you so much. Okay, sir. একটা কনফিউশন নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, অনেকের প্রশ্ন হয়তো এসেছে বা আসে নাই। প্রশ্ন হতে পারে যে আমরা তো পাস্ট টেন্সে মাঝে মধ্যে ওয়াজ ব্যবহার করি, ওয়াজ কেন? আমরা যে এতক্ষণ ডিড পড়লাম, তাহলে ওয়াজের বিষয় কেন আসে? একটু খেয়াল করেন, আমরা যে এতক্ষণ পড়েছি না, সবগুলো শেষে কিন্তু ভার্ব ছিল, খেয়াল করবেন। তার মানে কাজ ছিল। আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, এগুলো হচ্ছে কাজ। আর ওয়াজ কখন হবে? যখন আপনি আপনার অতীতকালের অবস্থা বর্ণনা করবেন। ধরেন আমি একজন ছাত্র ছিলাম, তার মানে এখন আমি ছাত্র নই, অতীতকালে আমি ছাত্র ছিলাম। এই যে দেখেন, এটা আমার অবস্থা আমি বুঝিয়েছি। অথবা ছেলেটি ভালো ছিল, অর্থাৎ ভালো ছিল, দেখেন শেষে কিন্তু ভার্ব নেই। সো ভার্ব যখন থাকে না, তখন আমাদের ওই সেন্টেন্সটাকে এক্সপ্লেন করার জন্য আমরা ওয়াজ ব্যবহার করে থাকি। তাহলে এটা কি হলো? যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কিন্তু আমি ছাত্র ছিলাম, ছাত্রের তো কোনো পাস্ট টেন্স হয় না, এই জন্য আমাদের ওয়াজ ধরে সেন্টেন্সটা মেক করতে হবে। সো আই ওয়াজ আ স্টুডেন্ট, অথবা হি ওয়াজ গুড, সে ভালো ছিল। তো এটাই কনফিউশন আমাদের মাঝে মধ্যে আসে আর কি, এই জন্য আমি আপনাকে এক্সপ্লেন করলাম আর কি। তো যাই হোক, আমরা we are at the end of today's class. Many of the students, they have got admitted, but they are not joining the class. I don't know why. I'll call them. হয়তো বা তারা ব্যস্ত আছে। মা আমি আপনি দেখাইনি, কি মুশকিল, মাঝে মধ্যে স্ক্রিনটা শেয়ার করি না। আচ্ছা একটু দাঁড়ান, আমি আরেকবার একটু দেখাই। এখানে দেখেন আমি দুটো বাক্য লিখেছি, একটু আপনাদের দেখাই। এই যে ধরুন কাজ ছিল, যদি শেষে কাজ থাকে, আমি লিখেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব টু বসাবেন, আমাদের যে রুল। আবার অনেকে বলে আমি যে গিয়েছিলাম, আই ডিড গো, এটা কিন্তু রং। যেহেতু উই হ্যাভ আ স্পেসিফিক স্ট্রাকচার ফর পাস্ট ইনডেফিনিট টেন্স, সো উই হ্যাভ টু ফলো দ্যাট ওয়ান। So subject plus verb to is the correct form or correct structure for past indefinite tense. So subject plus verb to ব্যবহার করতে হবে। যদি আপনি সাবজেক্ট মানে ভার্ব খুঁজে না পান, তাহলে যদি এই জাতীয় সেন্টেন্স পান, এই যে শহরটি ভালো ছিল, রাস্তাটি প্রশস্ত ছিল, তিনি খুব অসুস্থ ছিলেন, গাছটি বেশ বড় ছিল, দেখেন সব ছিল আছে, কোনো কিছুর অবস্থা বোঝানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করে সেন্টেন্স মেক করব। বাই দ্য ওয়ে, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ, আই অলওয়েজ ওয়েট ফর ইউর হোমওয়ার্ক। আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ, দেখেন এই লেসনে একটা ভিডিও আমি বলেছিলাম ভিডিও মেক করেন, 2-3টা ক্লাসে ভিডিও করেন। আমি বলছি আপনি উইল গেট ইউর কনফিডেন্স হাই, খুব ভালো লাগবে, নিজের কাছে মনে হবে আরে আমি তো পারি সবকিছু। মানে কথা হলো মুখস্থ করে হোক, যেভাবেই হোক, বা না মানে দেখে বলবেন না, আপনার যে কটা বাক্য হোক, 2টা 3টা 4টা 5টা, এই যে পাস্ট টেন্স দিয়ে আমি একটা রুটিন এখানে দিয়েছি, এগুলো এখন সব পারবেন। প্রত্যেকটা সেন্টেন্স আপনার কাছে এখন একদম ইজি মনে হবে, কারণ আপনি সেন্টেন্সগুলো বুঝে গিয়েছেন। সো এটা যদি কয়েকবার পড়েন, দেখবেন যে আপনি এটা দিয়ে ইজিলি আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারছেন। সো প্লিজ ডু ইট। যত ভিডিও মেক করবেন, আপনি তত দ্রুত এগিয়ে যাবেন। তো ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আপাতত কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছেন না, তারপরেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে। ইফ ইউ ফাইন্ড এনি কাইন্ড অফ প্রবলেম এট দ্য টাইম অফ রিডিং or researching any sheet or PDF, please knock me over my WhatsApp. I'm always available there. আপনি অবশ্যই ওখানে নক দিবেন। এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনারা যেভাবে যে করছিলেন, এই যে দেখেন একটু আগে
প্র্যাকটিস করতে চাচ্ছে এক আপু, এই যে গুগল মিট দিয়েছে, আপনি যদি ফ্রি থাকেন তাহলে অফকোর্স ইউ ক্যান জয়েন ওভার দেয়ার, আপনি জয়েন হতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, বিদায় নিয়ে নিচ্ছি আমি, ভালো থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, এখানে তো সব গ্রুপের স্টুডেন্টস আছে, হ্যাঁ, এই কারণে এখানে রুটিন বললে আপনারা সব গুলিয়ে ফেলবেন, এখানে রুটিন নিয়ে আলোচনা করবেন না। এখানে অনেক গ্রুপের স্টুডেন্টস আছেন, মানে সব গ্রুপের স্টুডেন্টস আছেন, তো এখানে প্রবলেম হবে, আপনি বুঝতে পারবেন না। যদি রুটিন বিষয়ক কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি নক দিবেন, আমার নাম্বার তো সবার কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে আমাকে নক দিবেন, আমার কাছে রুটিন থাকে, সো আমি বলে দিতে পারবো, এই আর কি। তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন। আপনার ক্লাসটা ছিল আগে শনি সোম বুধবার ছিল, পরে আমি রুটিন চেঞ্জ করেছিলাম, এবং আপনি কিন্তু গতকাল ক্লাস করেছিলেন রবি মঙ্গল বৃহস্পতিবারের ক্লাস, সো আপনার ক্লাসটি আবার আগামীকাল হবে ইনশাল্লাহ, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টায়। আজকে তো বুধবার, আপনার রুটিনটি একটু চেঞ্জ করা হয়েছে, যদি আপনাকে আমি নোটিস করেছিলাম বা নোটিস দিয়েছিলাম। এই ব্যবসা তো খুব কষ্ট, কথায় এত কথা বলা যায়, খুব কথা বলতে হয়। মাথাটা ঘুরে যাচ্ছে আমার, এত যন্ত্রণা করছে মাথা, ভালো লাগছে না, ভালো না ভালো। লাগছে না, খুব কষ্ট হয়ে আসে রে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, গুড ইভিনিং। আচ্ছা, আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাক ইনশাআল্লাহ, এরপরে আমরা ক্লাসটা শুরু করি। জাস্ট 1 মিনিট, আই এম গোইং টু শেয়ার দ্য লিংক এগেইন। আমি একটু শেয়ার করি যাতে সবাই ইনশাআল্লাহ জয়েন করে ফেলে। আচ্ছা, ঠিক আছে, তো আস্তে আস্তে আসতেছেন সবাই। Okay, it's 10 o'clock, so it's time to start our class right now. শুরু করতে পারি ইনশাআল্লাহ। I'm going to share the screen as well. আমি একটু শুরু করছি, as usual যেভাবে শেয়ার করি। এবং today we have some word meanings, একেবারে কমন ওয়ার্ড মিনিং গুলো পড়বো, এবং একটা কমন লেসন পড়বো। যদিও লেসনটা আমাদের সবার জানা আছে, তো বেশি সবাই আমরা জানি, তারপরও পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে একটু আমার সাথে উচ্চারণ করবেন, হ্যাঁ, সবাই অলরেডি এসে গিয়েছেন। তাহলে এই কমন ওয়ার্ডস গুলো পড়ি। কমন ওয়ার্ড গুলো যত পড়বেন কমন ওয়ার্ড, আপনার স্পিকিং তত স্মুথ হবে। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে এই ওয়ার্ড গুলো তো সব আমি জানি, জানলেও আপনি পড়েন। আপনার জানা ওয়ার্ড গুলো দিয়ে আমরা প্রতিদিন কথা বলি এবং আমরা প্রতিদিন লিখি। অজানা জিনিস, মানে এই যে অনেকে ভাবি যে বড় অ্যাডভান্সড ইংলিশ আমি জানি না, ওই অ্যাডভান্স ইংলিশ গুলো দেখবেন কোনো ক্ষেত্রে আপনার ব্যবহারই করি না সারা জীবনে। এমন ওয়ার্ড গুলো আপনি হয়তো ইউটিউব বা ফেসবুক, মানে আপনি ওই ইন্সপায়ার্ড হন বিভিন্ন টিচারের দ্বারা বা বিভিন্ন মানুষের দ্বারা, মনে হয় আমি তো কিছুই জানি না, কিন্তু আদৌ কি ওইগুলো কাজে লাগে? একটু দেখবেন, অনেক ওয়ার্ড আছে, হ্যাঁ, সবগুলো ওয়ার্ড কাজে লাগে না। সো ডোন্ট ওয়ারি, যেগুলো কমন ওয়ার্ডস আপনি সেগুলোই বারবার পড়বেন, সেগুলোই আপনার কাজে দিবে। Okay, so by the way, let's get started. This is the list of today's word meanings. So I'm going to pronounce these words once. আমি একবার পড়ে দিচ্ছি, আমার সাথে একটু কণ্ঠ মেলাবেন প্লিজ। ওকে, সো প্রথমটা হচ্ছে ফাইট, যুদ্ধ করা। ফাইট, ফট, ফট। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমি যুদ্ধ করি হলে হবে আই ফাইট, আমি যুদ্ধ করেছিলাম হলে আই ফট, আমি যুদ্ধ করেছি হলে আই হ্যাভ ফট হয়ে যায়। আচ্ছা, এবার আসি গিভ দেওয়া, গিভ, গেভ, গিভেন। গিভ দেওয়া, গিভ, গেভ, গিভেন। এটা অনেকে ভুল করে গ্যাপ বলে ফেলে, হ্যাঁ, এটা কিন্তু গ্যাপ হবে না, এটা সিম্পলি আমাদের বলতে হবে গেভ। এরপর আসি হাইড, লুকানো। হাইড, হিড, হিডেন। হোল্ড মানে ধরা, হোল্ড,
হেল্ড হেল্ড। লাই শয়ন করা বা লাই মানে কিন্তু মিথ্যা বলা, একটা ওয়ার্ডের বিভিন্ন মিনিং থাকতে পারে। সো আমি এই পার্টে লিখেছি লাই। সো লাই মানে কি বললাম, শয়ন করা মানে শুয়ে থাকা। সো আই এম লাইং অন দ্য বেড মানে আমি বিছানায় শুয়ে আছি। সো লাইং মিন্স শয়ন করা, লাই, লেই, লেইন। এরপর রান দৌড়ানো, রান, র্যান, রান। আচ্ছা এখানে এই দুটো গুলিয়ে ফেলি যে রানের কিন্তু প্রেজেন্ট ফর্ম রান, যেমন আমি দৌড়াই, আমি দৌড়িয়েছিলাম হলে হবে আই র্যান, এবং এখানে দৌড়িয়েছি হলে আমরা পারফেক্টের যখন পড়বো বা রিভিশন দেবো বা দেখবো তখন আমরা এই রান কথাটি চলে আসবে, আই হ্যাভ রান মানে আমি দৌড়িয়েছি। এরপর সিট অর্থ বসা, সিট, স্যাট, স্যাট। স্পিক কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন। স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। সুইম সাঁতার কাটা, সুইম, সুএম, সুআম। মাঝখানে যেটা আছে এটা কিন্তু সুএম, সুএম, এবং লাস্টে আছে সুআম। একটু বিষয়টা এই দুটো লাইন আমি একটু বলে আপনাদেরকে আরেকবার একটু রিভাইজ করাই, যেহেতু প্রেজেন্ট পাস্ট আমরা পড়লাম রিসেন্ট। তাহলে দেখেন, আই ফাইট অর্থ হচ্ছে আমি যুদ্ধ করি, আর আমি যুদ্ধ করেছিলাম হলে আই ফট হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। অনেকে ভুল করে বলে ফেলে আই ডিড ফাইট, হুইচ ইজ কমপ্লিটলি রং, বিকজ ইন পাস্ট টেন্স we have a specific structure and it is subject plus verb too, অর্থাৎ আমাদের নির্দিষ্ট স্ট্রাকচার আছে যেটা সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। সো আমরা যদি বলি আই ডিড গো তাহলে ভুল হবে, আই ওয়েন্ট বলতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে আমাদের এই পাস্ট টেন্সের গঠনটা মেনটেন করতে হয়। আচ্ছা আশা করি এটা প্রেজেন্টটা বুঝতে পারছেন, প্রেজেন্ট পাস্ট। আবার যদি বলি আমি দেই, আই গিভ, আমি দিয়েছিলাম, আই গেভ। আমি লুকাই, আই হাইড, আমি লুকিয়েছিলাম, আই হিড। আমি ধরি হলে আই হোল্ড, আমি ধরেছিলাম হলে আই হেল্ড। প্রত্যেকটা এরকম প্রেজেন্ট এবং পাস্ট টেন্স গঠন এরকম। আচ্ছা এখন আমরা পড়বো, হ্যাঁ তার আগে একটু বলবো প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। নিজেদের ফোনের ভলিউমটা কমিয়ে নেবেন এবং প্রত্যেকটা লাইন 5 বার করে পড়বেন। মাইক্রোফোন ওপেন করে ফেলেন, 5 বার করে পড়বেন। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, 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 ফাইট যুদ্ধ করা, ফাইট give দেওয়া give 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 দেওয়া give ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট hide ফট, look and hide hid hidden hide look and hide hidden look and hide hid hidden hide hide look and hide hidden hold Dora hold held held hold the hold held held hold Dora hold held held hold held lie শয়ন করা লাই লেই লেই লাই 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 শয়ন করা লাই লেই আচ্ছা শেষ, থ্যাংক ইউ। আচ্ছা ধর্মদীপ ভাই আমাকে শুনতে পাচ্ছেন তো? ধর্মদীপ ভাই
Shit. যা কি হলো? দাঁড়ানো stand দাঁড়ানো stand stood stood spoke কথা বলা spoke দাঁড়ানো speak yes speak কথা বলা speak spoke spoken okay spoke spoken stand দাঁড়ানো stand stood stood stand দাঁড়ানো stand stood stood stand দাঁড়ানো stand stood Hide of the local right page swim 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 stand at the darano swim সাঁতার কাটা swim swim to am swam and swim সাঁতার কাটা swim am swam সাঁতার কাটা Thank you. Please turn off your microphones and listen to me carefully. So today our lesson is all about future. যদিও লেসনটা আপনাদের বেশিরভাগই খুব ভালো মতো জানা আছে, তারপরও সবাই মিলিয়ে আরেকবার একটু পড়ি, তাহলে এটা আরো ভালোভাবে আমাদের জানা হয়ে যাবে। সো ফিউচার টেন্স বলতে কি বুঝি? সবচেয়ে সহজ একটা টেন্স হচ্ছে ফিউচার, কোন নির্ভেজাল টেন্স, মানে ভবিষ্যতের কোনো কাজ করব বা লিখব, কোথাও যাব, এরকম বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। এবং এই ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? মূল ফর্ম। যেমন এই যে প্রেজেন্ট, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, মূলত সেটাই হচ্ছে বেস ফর্ম। তাহলে আমরা এখানে বসাবো আই উইল ইট। সবাই একটু খেয়াল করেন, আই উইল ইট আমি খাবো, উই উইল ইট আমরা খাবো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট তোমরা খাবে, হি উইল ইট সে খাবে, শি উইল ইট সে খাবে, দে উইল ইট তারা খাবে, ইট উইল ইট ইহা খাবে। এখন প্রশ্ন হতে পারে শ্যালের ব্যবহার করা যাবে কিনা? কোনো প্রয়োজন নেই, বাট আপনি চাইলে করতে পারেন আই এবং এর সঙ্গে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ শ্যাল, বাট আই থিঙ্ক ইটস নট নিডেড ইন মডার্ন ইংলিশ। অর্থাৎ মডার্ন যে ইংলিশ সেটাতে আপনার এই উইলের ব্যবহারটাই দেখানো হয়, শ্যালের ব্যবহারটা বর্তমানে আর দেখানো হয় না। আচ্ছা, এখন এখানে ইট দিয়ে পড়বেন শুরুতে, একটা একটা করে নিচের ওয়ার্ডগুলো একদম ড্র পর্যন্ত পড়ে ফেলবেন অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। পড়েন দেখি সবাই। আই উইল ইট আমি খাবো, উইল ইট আমরা খাবো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট তোমরা খাবে, ইউ উইল ইট সে খাবে, শি উইল ইট সে খাবে, দে উইল ইট তারা খাবে, ইট উইল ইট ইহা খাবে। জি পড়ি সবাই। এবার আই রাইট আমি লিখবো, পড়েন এক এক করে পড়ে ফেলবেন। আই উইল ইট আমি খাবো, উই উইল ইট আমরা খাবো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট আমরা খাবো, আই উইল ইট তোমরা খাবে, উই উইল ইট সে খাবে, দে উইল ইট তারা খাবে, ইট উইল ইট সে খাবে, ইট উইল ইট সে খাবে, হি উইল ইট দে উইল ইট তারা খাবে, ইট তোমরা লিখবে। আমি লিখবো I will write. We will write. আমরা লিখব write. You will write. তোমরা লিখবে he will write. সে লিখবে they will write. তারা লিখবে I will go আমি যাব, we will go আমরা যাব, you will go তুমি যাবে, you will go তোমরা যাবে, he will go তুমি যাবো, আমরা যাব, they will go তারা যাবে, it will go he will go সে যাবে, she will go সে যাবে, they will go তারা যাবে, it will go আমি দৌড়াবো, we will you will run দৌড়ানো I will run তোমরা দৌড়াবে, you will run দৌড়াবে, you will দৌড়াবে, it will দৌড়াবে, I will দৌড়াবে, he will দৌড়াবে, you will walk you will walk you will walk I will walk আমি হাঁটবো, we will walk আমরা হাঁটবো, you will walk তুমি হাঁটবে, তোমরা হাঁটবে, he will walk সে হাঁটবে, I will হাঁটবে, they will walk তারা হাঁটবে, it will walk আমরা draw মানে আঁকবে, draw মানে আঁকবো, I will draw আমি আঁকবো, we will draw আমরা আঁকবো, he will draw তুমি আঁকবে, you will draw তোমরা আঁকবে, he will draw সে আঁকবে, she will draw আঁকবে।
she will draw সে হ্যাঁ, আঁকবে very good. ঠিক আছে, তারা আসবে it will draw থামিয়ে দিলাম। এবার একটু খেয়াল করবেন, আমরা যখন মানে একটু মাইক্রোফোনটা অফ করে তাহলে শব্দ হচ্ছে, তাহলে ধ্যান দিন, অনেক সাউন্ড আসছে। আচ্ছা, যখন আমি কোনো কাজ করব না তখন সেটাকে আমি ওন্ট ব্যবহার করব। উইল নট কে সংক্ষেপে ওন্ট বলা হয়। সো আই ওন্ট ইট মানে আমি খাবো না। সো এখানে অনেকে ভুল করে ওয়ান্ট বলে ফেলে। সো ওয়ান্ট না, কিন্তু উচ্চারণটা হবে ওন্ট। ওয়ান্ট মানে চাওয়া, আর এটা হচ্ছে ওন্ট হবে। ওকে, এবার সবাই পড়বো আই ওন্ট ইট, আমি খাবো না। এটা একটু ড্র পর্যন্ত পড়ে ফেলেন সবাই, বলেন আই ওন্ট ইট, খাবো না। I won't write আমি লিখবো না, we won't write আমরা লিখবো না, you won't write আমি লিখবো না, you won't write তোমরা লিখবে না, he won't write সে লিখবে না, he won't write লিখবে না, they won't write তারা লিখবে না, it won't write ইয়া লিখবে না, I won't go আমি যাব না, we won't go আমরা যাব না, you won't go তুমি যাবে না, you won't go তোমরা যাবে না, he won't go সে যাবে না, she won't go সে যাবে না, they won't go তারা যাবে না, it won't go এরা যাবে না, I won't run আমি যাবো না, we won't run আমরা যাবো না, you won't run তুমি যাবে না, you won't run তোমরা যাবে না, he won't run সে যাবে না, she won't run সে যাবে না, they won't run এরা যাবে না, he won't run এরা যাবে না, I won't walk আমি হাঁটবো না, we won't walk আমরা হাঁটবো না, you won't walk তুমি হাঁটবে না, you won't walk তোমরা হাঁটবে না, he won't walk সে 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 হাঁটবে না, I won't draw আমি আঁকবো না, we won't draw আমরা আঁকবো না, you won't draw তুমি আঁকবে না, you won't draw তোমরা আঁকবে না, he won't draw সে আঁকবে না, they won't it আঁকবে না, থ্যাংক ইউ। ওকে, এবার কি আমরা আমরা যখন প্রশ্ন বলার চেষ্টা করব তখন উইলটাকে আমরা সামনে ব্যবহার করব। যেমন এর আগে পড়েছিলাম ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। এক একটা টেন্সের কিন্তু অক্সিলারি যে ভার্ব আছে, আপনি প্রশ্ন থেকে বুঝতে পারবেন এটা কোন টেন্স। যেমন ডু মানে করা, তাহলে ডু ইউ গো তুমি কি যাও, অর্থাৎ ডু দিয়ে হলে সেটা প্রেজেন্ট টেন্স, ডিড দিয়ে হলে পাস্ট টেন্স, আর এটা যেটা দেখছেন উইল হলে সেটা ফিউচার টেন্স। উইল মানেই একদম সরাসরি ফিউচার, কোনো ভেজাল নেই। তাহলে যে স্ট্রাকচার ফলো করছেন উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করছেন। এবং এটা পড়ার নিয়ম হচ্ছে 5 বার করে পড়বেন, হ্যাঁ বুঝে বুঝে 5 বার পড়বেন দ্রুত। এরপরে আমরা কনভারসেশন পার্টে ঢুকে পড়বো। সবাই পড়েন দেখি। উইল ইউ গো তুমি কি যাবে, উইল ইউ গো তুমি কি যাবে, 5 বার করে পড়বেন একটা সেন্টেন্স। শুরু করি। উইল ইউ গো তুমি কি যাবে, 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 will you go 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 তুমি স্কুলে 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 যাবে, আগামী will you go তুমি আগামী কাল স্কুলে যাবে, will you go to স্কুল আগামী কাল স্কুলে যাবে, will you go to স্কুল আগামী কাল স্কুলে যাবে, will you go to will you go yes I will go will you go to school tomorrow? Yes, I will. Will you go to school tomorrow? Will you how will you go to school tomorrow? How will you go to school? I will go to tomorrow. How will you go to school? I will go to school tomorrow. I will go to
meeting ইংরেজিতে কথা বলবে। Yes, I will speak in English at the meeting. আমি ইংরেজিতে কথা বলবো। Will you buy? তুমি কি কিনবে? Will you buy? Will you buy your phone? তুমি ফোন কিনবে? Buy your phone. তুমি Will you speak in English? তুমি কি ইংরেজিতে কথা বলবে? Will you speak in English? তুমি কি ইংরেজিতে কথা বলবে? Will you speak in English? তুমি কি ইংরেজিতে কথা বলবে? Will you speak in English at the meeting? তুমি কি মিটিং Will you speak in English at the meeting? তুমি কি মিটিং ইংরেজিতে কথা বলবে? Will you speak in English? তুমি কি ইংরেজিতে কথা বলবে? Will you speak in English? Will you speak in English at the meeting? Will you speak in English at the meeting? Will you speak in English at the meeting? তুমি কি ইংরেজিতে কথা বলবে? Yes, I will speak in English at the meeting. I will speak in English at the meeting. Meeting ইংরেজিতে কথা বলবো। Yes, I will speak in English at the meeting. Meeting ইংরেজিতে কথা বলবো। Yes, I will speak in English. Yes, I will speak in English at the speak in English at the Will you write? মাইক্রোফোন অফ করে ফেলবো এখন। আমি আপনাদের দুটো করে অপশন দিব, হ্যাঁ? One is translations and another one is conversations. Okay, so you get ready, I'll go to you one by one, but যারা গতদিন বলেননি, who didn't speak in the last class, please raise hands first. তারা একটু হাত তুলবেন, এরপর আমি আস্তে আস্তে যারা বলেছিলেন তাদের দিকে যাব। সবাই কি বলেছিলেন আমি ভুলে গিয়েছি। ওকে, সো আই এম গোইং টু গিভ ইউ টু ডিফারেন্ট অপশনস, একটা চুজ করবেন, ট্রান্সলেশনস অর কনভারসেশনস, যে কোনো একটা আপনি বলবেন আর কি ইনশাআল্লাহ। ট্রান্সলেশন। আচ্ছা আমি এক এক করে যাই, আগে ওয়ান বাই ওয়ান করে যাচ্ছি। ওকে, ম্যাম হাত তুলেছেন। ওকে, ইয়াসমিন ম্যাম আপনি একটু বলেন প্লিজ। ফার্স্ট আপনাকে আমি পাস্ট টেন্স দিয়ে কিছু প্রশ্ন এবং ফিউচার দিয়ে কিছু কোয়েশ্চেন্স আপনাকে প্র্যাকটিস করাই। ওকে ম্যাম, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ম্যাম কি আছেন? জি ইয়াসমিন ম্যাম একটু মাইক্রোফোন ওপেন করবেন। ওকে, ইয়েস স্যার। ওকে ম্যাম, ডিড ইউ গো? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। Okay, ma'am. First question: did you go to office yesterday? Yes, I go to. No, go হবে না ম্যাম। I went to office yesterday. Okay, ma'am. How did you start your office? And what? I went to office yesterday by office car. By office car, okay. And how did you start your day? And that means what did you do at your office yesterday? কোন কোন কাজগুলো ম্যাম করেছিলেন স্পেশালি? Yesterday, first I checked my mail. Then I reply emergency mail. Then check my due list. Okay. After that, I discuss with my team. Yesterday emergency report. Then I complete
due listed report, completed due listed emergency report. Then I took my breakfast, three bed. Then I start my new development test study. After that, I discuss with my team with about this topic. Then I took my lunch. Then I performed 2-4 pair. After that, I completed my some emergency work. Then I completed answer pair, and then I complete my some work, official work. ঠিক আছে ম্যাম আচ্ছা আমি নেক্সট কোশ্চেন করি এবার ইফ ইউ ম্যাম ফেস এনি প্রবলেম এট ইউর অফিস হাউ ডু ইউ সলভ দ্যাট প্রবলেম ইট ক্যান বি এনি কাইন্ড অফ প্রবলেমস ইউর অফিসিয়াল ওয়ার্ক First of all, I checked problem. Then I discuss with my team reason of problem. Then I solved this problem. Okay, ma'am, do you have any boss or you are the team leader of your team? I am team leader, but I have a boss. Okay, you have also boss there. Okay, next question. I am assistant manager and my boss senior manager. Okay, fine. Ma'am, you are learning English language, but why are you learning? That means what is your purpose? Where will you execute this knowledge? My company is a multinational company, third-party testing lab. So always need English. My first problem in our office, I am not good speaker. Okay. Then. So need improve English. Okay. So what is your opinion? Are you improving day by day? What is your present condition? What do you say? কি মনে হচ্ছে আপনার? Actually, sir, I have I am very busy, so I have no available time to practice. Actually, I'm sir practice করি না তাহলে. Okay, Candace, I don't practice it, right? I don't practice. Yes, আপনি practice need more and more practice for good to be a good speaker. Right, ma'am. Practice makes a man perfect. Yes, thank you, ma'am. Thank you so much for your time. Thank you, sir. Welcome. আচ্ছা এবার যাচ্ছি হচ্ছে আমি কার কাছে যাব এবার আছি একে হাসান মাহমুদ ভাই টেল মি ইওর চয়েস ট্রান্সলেশনস অর কনভারসেশনস ট্রান্সলেশন স্যার আচ্ছা ঠিক আছে আমি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার দিয়ে আপনাকে ট্রান্সলেশনস করাচ্ছি আপনি চেষ্টা করবেন আনসার করার আমার সেই শীটটা গেল কোথায় প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কি আগামীকাল অফিসে যাবেন কি হবে ইংলিশটা আপনি কি আগামীকাল যাবেন Will you go to your office? Okay, tomorrow. Will you go to your office tomorrow? হ্যাঁ আমি আগামীকাল অফিসে যাব Yes, I will go to office tomorrow. আপনি কি গতকাল অফিসে গিয়েছিলেন past tense did দিয়ে শুরু করবেন এবার আপনি কি অফিসে গিয়েছিলেন Did you go to your office yesterday? হ্যাঁ আমি গতকাল অফিসে গিয়েছিলাম Yes, I get. না I went হয়ে যাবে past tense. Oh, yes, I went go to my office yesterday. Go এর past form went. So go went একসাথে বুঝবে না. I went to office yesterday. I went to office yesterday. I went office yesterday. হ্যাঁ আপনি কখন অফিসে গিয়েছিলেন কি বলতে পারি আপনি কখন অফিসে গিয়েছিলেন when
Did you ওকে go to your office? ওকে আমি সকালবেলা আমার অফিসে গিয়েছিলাম। I went office in the morning. ইন দ্য মর্নিং। আচ্ছা, আপনি কি প্রতিদিন অফিসে যান? Did এবার you যাবেন? go to your না না office every না, day? গিয়েছিলেন না, যান হলে ডু হবে। আপনি কি প্রতিদিন যান? বলেন তো, ডু ইউ টু? Do you go to your office every day? ওকে, হ্যাঁ আমি প্রতিদিন যাই, কিন্তু শুক্রবার আমি যাই না। ইয়েস। Yes, I went না 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 office. না, ওয়েন্ট হবে না, আমি প্রতিদিন যাই, তাহলে আই গো হবে প্রতিদিন যাই। আচ্ছা বলেন I go to my office every day, but I won't go to office at Friday. অন ফ্রাইডে। অন On ফ্রাইডে। Friday. হ্যাঁ, এবার যদি বলি আপনি কি আগামীকাল খেলবেন? খেলবেন। Will you play tomorrow? ওকে, হ্যাঁ আমি আগামীকাল খেলবো। Yes. Yes, I will play tomorrow. ওকে, আপনি কোথায় খেলবেন? কোথায়? Where? Where will you play? ওকে, আমি মাঠে খেলবো। I will play in the playground. আপনি কি গতকাল খেলেছিলেন? না, Do you পাস্ট did you play yesterday? না, গতকাল আমি খেলি নাই, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। No, আমি খেলি। no, হ্যাঁ, পাস্ট টেন্স, আমি খেলি নাই। আই খেলি নাই। কি হবে? গতকাল আমি খেলি নাই। খেলেছি না, খেলেছিলাম হলে ডিড বলছিলেন, পাস্ট টেন্স, তাহলে খেলেছিলাম হলে ডিডেন্ট হয়ে যাবে। I didn't play yesterday কারণ আমি খুব ব্যস্ত because I am very busy for my work. এম হবে না, ছিলাম হলে কি হয়ে যাবে? I was busy. Yes, I was busy. Yes, আমি ব্যস্ত ছিলাম, I was busy. ঠিক আছে, থ্যাংক ইউ I হাসান was. ভাই, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভুল ভ্রান্তিগুলো আমরা আস্তে আস্তে মিনিমাইজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সঠিকভাবে হয়ে যাবে। ওকে, জাওয়াদ মাইক্রোফোন ওপেন করে ফেলবো। টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। ট্রান্সলেশন। আচ্ছা, ঠিক আছে। প্রথম বাংলা হচ্ছে তুমি কি খেলবে? খেলবে? ডু ইউ প্লে? না, উইল হবে, ফিউচার। উইল ইউ প্লে? উইল ইউ প্লে? হ্যাঁ, আমি খেলবো। ইয়েস। Yes, I will. Next sound. Yes, I will play. Okay. আচ্ছা, তুমি কি খেলবে? What দিয়ে শুরু হবে? তুমি কি খেলবে? What will you play? আমি ক্রিকেট খেলবো। I will play cricket. তুমি কখন ক্রিকেট খেলবে? When will you play cricket? Okay. আমি বিকাল বেলা ক্রিকেট খেলবো। I will play cricket in the afternoon. তুমি কোথায় ক্রিকেট খেলবে? Where will you play cricket? Okay, আমি মাঠে ক্রিকেট খেলবো। I will play in the field. Okay, তুমি কতক্ষণ খেলবে? কতক্ষণ? How long? How long will you play? আমি 1 ঘন্টা খেলবো। I will play 1 hour. তুমি কার সাথে খেলবে? With whom?
will you play? আমি আমার ভাইয়ের সঙ্গে খেলবো। I will play with brother. ব্রাদার, ভেরি গুড। তুমি কি যাবে? তুমি কি যাবে? তুমি কি যাবে? জি স্যার। হ্যাঁ, তুমি কি যাবে? কি হবে? তুমি কি যাবে? Will you go? হ্যাঁ, আমি যাব। Yes, I will go. তুমি কোথায় যাবে? Where will you go to? না, but where will you go? Where will you go? Where will you go? আমি স্কুলে যাব। I will go to school. তুমি কিভাবে স্কুলে যাবে? How will you go to school? আমি বাসে করে স্কুলে যাব। I will go to school by bus. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা জিনিস মনে রাখবো, আমরা ট্রান্সলেশনস আমাদের যত শুদ্ধ হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা তত শুদ্ধ সম্ভব থাকবে। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় হয় কি, আমরা অনেকে ইংলিশ বলতে পারি কম বেশি, কিন্তু ওই মানে বলার পরে মিনিংও বুঝতে পারি না অনেক সময়, কারণ আমরা ওই ট্রান্সলেশন করতে পারি না। এই জন্য আমাদের মেল রাইটিংটা বা কোনো কিছু রাইটিং এর ক্ষেত্রে আমরা কনফিউজ থাকি, যদিও সেটা সঠিক কিন্তু লিখতে গেলে মনে হয় ভুল হয়েছে। এটার কারণ হচ্ছে আমরা ওই সঠিক পদ্ধতিতে ট্রান্সলেশন পারি না বলে ওই টেন্স মেনটেন করতে পারি না, এই হলো প্রবলেম। আচ্ছা, এবার যাব হচ্ছে আমি, আচ্ছা একটা টপিক দিয়ে রাখি আমি, আচ্ছা তারপরে আমি যাচ্ছি আর কি। ওকে, ফারিন জান্নাত আপু মাইক্রোফোনটি ওপেন করবেন and tell me your choice, translations or conversation. ফারিন জান্নাত আপু মাইক্রোফোনটা ওপেন করবেন। আচ্ছা, নেট প্রবলেম নাকি? ফারিন জান্নাত আপু শুনতে পাচ্ছেন? ধর্মদীপ ভাই, tell me your choice please, translations or conversations. ট্রান্সলেশন স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমি ফিউচার এবং পাস্ট দিয়ে আলোচনা করাই আর কি। প্রথমটা হচ্ছে, প্রথম বাংলাটা হচ্ছে আপনি কি সাহায্য করবেন? আপনি সাহায্য করবেন? হ্যাঁ, বলেন। উইল ইউ হেল্প? হ্যাঁ, আমি সাহায্য করব। ইয়েস, আই হেল্প। আই উইল হেল্প, ফিউচার হলে উইল হবে। আই উইল হেল্প। হ্যাঁ, আপনি কাকে সাহায্য করবেন? কাকে ইংলিশ কি? হোম মানে কাকে, তাহলে কি হবে? হোম উইল হেল্প। ওকে, না, হোম উইল ইউ হেল্প। হোম উইল ইউ হেল্প? আমি ছেলেটিকে সাহায্য করব। আই উইল হেল্প। ওকে, হেল্প দ্য বয়। দ্য বয়। ইয়েস। আপনি কেন ছেলেটিকে সাহায্য করবেন? ওয়াই। When will you help boy? না, হোয়াই হবে, কেন? ওয়াই উইল ইউ? Why will you help the boy? ওকে, আমি ছেলেটিকে সাহায্য করব কারণ সে অসহায়। I will help the boy because সে অসহায়। তাহলে অসহায় ইংলিশ কি? হেল্পলেস। কি বলবো তাহলে? সে অসহায়। হি ইজ, না, হেল্পলেস। হ্যাঁ, helpless. ইয়েস। আপনি কিভাবে সাহায্য করবেন? How will you help? ওকে, আমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। I will him help. I will help him. I will help him with some money. With some money. আচ্ছা, এবার যদি বলেন আপনি কি ছেলেটিকে সাহায্য করেছিলেন? past tense. Did you help the boy? ওকে, না, আমি ছেলেটিকে সাহায্য করি নাই। No, I didn't. Yes. I didn't. Yes. Help the boy. The boy. আপনি কেন ছেলেটিকে সাহায্য করেননি? Why? Why help? না, why didn't হবে। Why didn't help the boy?
Why didn't you help the boy? You subject You verb. help Yes. the boy. আমি ছেলেটিকে সাহায্য করি নাই কারণ আমার কাছে টাকা ছিল না। I didn't help the boy because ওকে, আমার কাছে টাকা ছিল না, তাহলে I didn't have money. I didn't I didn't have, আমার তাহলে আমার ছিল না, অথবা I hadn't have অথবা বলেন, money. আচ্ছা অথবা বলেন যে I hadn't any money. I hadn't, had not কে I hadn't, hadn't any money. yes, আমার কাছে কোনো টাকা ছিল না, I hadn't any money. বুঝতে পেরেছেন তো ধর্মদীপ ভাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা এবার আসছি হচ্ছে জি রাকিব ভাই, ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন, আইড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। কিছু প্রশ্ন ধরি আপনাকে from different kinds of topics. First topic is, do you love to visit new places? Assalamu alaikum. Okay. Yes, do you love to visit new places? Yes, I am love to visit new places because I also love to another places and new places to visit here. So I also love to visit new places. Okay, good. Then, do you have any favorite place? Currently, I am visiting some places, Sylhet, Rangamati, Coxbazar. So Coxbazar is my favorite places. Then Coxbazar sea beach is also my favorite. So I love to Coxbazar sea beach. Wow, very good. When did you go to Coxbazar last? Last month I went to Coxbazar. Okay. And what did you see there? Please share your experience with us. Last month I went to Coxbazar with my youth forum, Chattogram, Hatia Chatro Youth Forum. So Coxbazar is my favorite places. Coxbazar sea beach. I saw the many peoples, and they came here, another country, and Bangladesh, another places. So there are many people. I saw there are many people. So they are walking in the beach, and they are showered the beach, and another people played football, cricket, and some people going to here and there. I am playing cricket. I play cricket. My Hatia Chatro Youth Forum peoples, and besides I showered the CBs. আমরা এখান থেকে সরি হ্যাঁ বাংলাটা বলে ফেলেন। হ্যাঁ বাংলাটা বলে ফেলেন তো। We reached the Coxbazar 4 p.m. Then we went to beach 10 a.m. So আমরা সেখানে অবস্থান করেছিলাম। We stayed there. We stayed there 6 p.m. Okay. Then we are আর হবে না past tense we come back
came back. my destination. We came back. We came back our destination, and we went. আমরা বাসে চলে আসছিলাম, মানে গাড়িতে চলে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে we came back to our bus. We came back to our We bus. come back to our bus. Then we reached Chattogram city 12 p.m. 12 p.m. Fantastic experience. ঠিক আছে, থ্যাংক ইউ রাকিব ভাই, থ্যাংকস ফর শেয়ারিং ইউর ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স উইথ আস। থ্যাংক ইউ, ভালো বলেছেন মাশাআল্লাহ। Thank you, sir. Assalamu alaikum. ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম। এবার যাচ্ছি হচ্ছে প্রদীপ দা, প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট ইউর মোস্ট ফেভারিট, দ্যাট মিনস ইউর ড্রিম ডেস্টিনেশন। কোন জায়গাতে ঘুরতে পারলে আপনার মনে খুব শান্তি লাগতো? কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দ্যাট প্লেস? Thank you, sir. ওয়েলকাম। Actually, I will, if I will go to Coxbazar, it is my dream place, but I have no chance to go there, and it is my dream. Okay. But I have no idea about Coxbazar. Just I see about video or social media. Social media. Okay, but Dada, why don't you have any chance to go there? জি জি, কেন আপনি যেতে পারবেন না? Why can't you go there? ওই যে বলেন যে যেতে পারবো না আমি, but why can't you go? Actually, my opinion is not accurate. I try to told you I have no chance because until because from 2013 I attend the job and I have no time to go there. Okay, okay, fine. So after retirement, what will you do? What's your plan? After retirement, I think when I leave this job, then I will go back my home, and I have land places inside my home, and I have a pond, and I when I retired the job that time I will arrange the fish cultivation. And I joined another pond in my field. It's my aim after Okay, job. okay, fine. And now tell me another important thing. Do you support female education, and why is it important or unimportant, do you think? Tell me again. ফিমেল এডুকেশন, ফিমেল মানে মেয়েদের যে পড়াশোনা আছে, এটা কতদূর পর্যন্ত আপনি সাপোর্ট করেন এবং এটা মানে আপনি কিভাবে দেখেন? ইয়েস। Okay. Actually, I see it is very positively. It is my opinion. Actually, female education, never I compare with male or female education. I support every male or female education, and because besides of male education, I support female education because I want male and female both are improving day by day in my Bangladesh and another countries, and it is my main opinion. Okay, exactly. Okay, nice, nice. Okay, do you have any other favorite TV show when you are free, then you watch television, and what kind of program do you love to watch on television? I love motivator or improving advising or improving your career motivation. I like this site. Okay, do you have any favorite TV channel? Actually, no, I am no favorite TV channel, but I like news every day after 10 p.m. or every night 10 p.m. BBC or 18 Bangla. I like news. Oh, only just news. Okay. Okay, finally, let us know about your weekend special activities. What you are bound to do, যেটা আপনাকে করতেই হয় weekend ছুটির দিনগুলোতে. What are the activities you are bound to do on the weekends?
Okay. Yeah, it is important questions. Actually, when I feel holiday, when I yeah, holiday, I live in my family, and weekend. Most of the time, I works in my office at least end of the month, and other holidays I stay my family, and family has some activities. Actually, it is a rent house, but there is no many activities. Just simple same activities. Wash my cloth and wash my car and on clean my room, bathroom. It's my some activities. Okay, I these are your activities. ঠিক আছে, থ্যাংক ইউ দাদা ফর বিং সো ফ্লুয়েন্ট, খুব সুন্দর করে বুঝিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. If you give me a chance, after a few minutes, I arranged some questions. Okay. Sure, please ask Shadin bhai, please turn on your microphone, and Pradeep da, please ask him some questions. Okay, very good. Okay, ভালো হলো। Okay, প্রশ্নগুলো শুনতে। Okay, thank you. Welcome. Okay. How are you, brother? I'm good, brother. What about you? I'm fantastic now. Yes. Where are you from? Tell me again, please. Now I'm in Dhaka, and we already know that I'm originally from Jhinada district. Okay. Now, are you live in Dhaka? Yes, I'm living in Dhaka, and I have a business in Dhaka, nearby Jatrabari. If you don't mind, you can tell me about 2 or 3 sentences about Dhaka and recent political side. 2 or 3 sentences. Okay. So if I explain about political, but I don't like politics. As you asked me about politics, so I explained to you and in front of everyone. So what do you like most? Sorry. What type of job do you like most? Why do you like that job? Yes. As a business, I'm currently I have a business, and as a business person, I would job before 1 year. So it is as I import from China and lot of countries. So I like to importing type of job. What kinds of problem you face when you served your job? Okay, and I have faced some problem when I would job. That time I faced from my boss some problems, and faced from my customer, and faced from bank as we business with bank by LC to exporting or importing. So etc about the faced My last question. Do you trust all people? Sure. Okay. Do you? What type of people? Do you trust all people? Okay. Got it. Yes. As I am human, so I should trust every people. So as God has created everyone, that's why we should believe and trust everyone. Okay, thank you, brother. I don't trust all people because all people aren't trustworthy. So thank you, sir. Thank you very much. Okay, but sometimes we should check everyone activities, and yes, everyone movement. Yes, movements. Okay, thank you, brother. Nice. They are talking. Yeah. So beautiful. So beautifully. Inshallah, Hasan bhai, you will also do this within a few days. আপনিও ভালো পারবেন ইনশাআল্লাহ। ওকে, ফলো করবেন এবং হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। যাক, ভেরি গুড। Thank you so much. এবার আসবো হচ্ছে তামিম ভাই, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড টেল মি ইউর চয়েস প্লিজ। ট্রান্সলেশনস অর কনভারসেশন, বোথ আর ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুদ্ধতার জন্য ট্রান্সলেশনস এবং কনভারসেশনটা হচ্ছে ফ্লুয়েন্সি আনার জন্য। জি বলেন তামিম ভাই। জি। ট্রান্সলেট
আচ্ছা, ট্রান্সলেশন করবেন। আমি প্রথমে আপনাকে ফিউচার টেন্সে ট্রান্সলেট করাই। প্রথমে বলেন আপনি একইভাবে আপনি কি একটি বই পড়বেন? Will I না, read a book? আই Will হবে না, ওই যে আপনি আছে ইউ হবে। will you read a book? ওকে, হ্যাঁ আমি একটি বই পড়বো। Yes, I will read a book. ওকে, আপনি কখন একটি বই পড়বেন? When will you read a book? ওকে, আমি রাতে একটি বই পড়বো। I will read a book at night. ওকে, আপনি কতক্ষণ একটি বই পড়বেন? How long will you read a book? ওকে, আমি 10 মিনিট একটি বই পড়বো। I will read a book at 10 minutes. ওকে, এট হবে না, শুধু 10 মিনিটস। 10 মিনিটস। আচ্ছা, আপনি কি গতকাল একটি বই পড়েছিলেন? পাস্ট টেন্সে বলবেন। Did you গতকাল? হ্যাঁ। Did you হ্যাঁ। আগে পড়েছিলেন হবে। আপনি কি পড়েছিলেন একটি বই গতকাল? গতকাল লাস্টে আসবে। তাহলে did you read a book tomorrow? yesterday, গতকাল? Yesterday. না, আমি গতকাল একটি বই পড়ি নাই। Didn't I read? না, আগে I হবে। I didn't read a book yesterday. ওকে, আপনি কেন একটি বই পড়েননি? কেন? Why did you read a book? না, why didn't you? পড়েননি। Why didn't you read a book? ওকে, আমি পড়িনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। I didn't book because read হবে। I didn't read books because I am busy now. I am busy. ছিলাম হবে, তাহলে ছিলাম হবে I was হয়ে যাবে। I was busy. ওকে, I was busy। আপনি কি প্রতিদিন একটি বই পড়েন? এবার ডু দিয়ে শুরু করবেন। আপনি কি প্রতিদিন একটি বই পড়েন? Do you read a book every day? ওকে, না প্রতিদিন আমি বই পড়ি না, কিন্তু শুক্রবারে আমি একটি বই পড়ি। I didn't না, প্রেজেন্টে I don't হবে। I don't book. না, I don't read a book. Okay. Sorry, I don't read প্রতিদিন পড়ি না। I don't read a book every day, কিন্তু শুক্রবার I don't read book every day. হ্যাঁ, but আমি শুক্রবারে একটি বই পড়ি। But I read book Friday. On Friday হবে। On Friday. Yes, on Friday. ঠিক আছে, থ্যাংক ইউ তামিম ভাই, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, উইল দিয়ে আর দু একটা কথা আমি একটু বলি, আপনারা একটু শুনবেন। হ্যাঁ, আমি আগে একটা স্ট্রাকচার লিখছি, যদি এগুলো আপনাদের জানা আছে বেশিরভাগ, তারপরও একটু জেনে রাখেন। যেমন আই উইল ডু মানে কি পড়লাম? আই উইল ডু মানে আমি করব, কিন্তু আমি যদি হব বলি, বি মানে হওয়া, তখন আই উইল বি হয়ে যাবে। যেমন আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। তখন আপনাকে উইল বি ব্যবহার করতে হবে, যেহেতু হওয়া ইংলিশ বি আর হব ইংলিশ হচ্ছে উইল বি। সো এই বিটা হয়েছে কেন? হওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসেন ফিউচার কালে, ফিউচার টেন্সে যদি কোনো কিছু করতে থাকেন, যেমন বলেন যে আমি যদিও এই কথা একেবারেই বলি না, খুব কম, তারপরও যদি বলার প্রয়োজন হয় আপনি বলবেন। যেমন আমি কাজটি করতে থাকবো। ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউয়াস ওয়েতে করতে থাকবেন, এরকম বোঝাতে আমাদের আই উইল বি প্লাস ভার্ব আইএনজি বসাবো। দেখেন, এটার সাথে গুলিয়ে ফেলবেন না, কেননা এটার সাথে আপনি ভার্ব বসাচ্ছেন না, এখানে একটা নন ভার্ব বসাচ্ছেন। নন ভার্ব কি? যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো, মন্দ, খারাপ, এগুলো হচ্ছে নন ভার্ব। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আই উইল বি দিচ্ছেন, আর এখানে কন্টিনিউয়াসলি যদি কোনো কাজ ভবিষ্যতে করতে থাকেন তাহলে বিং হয়ে যাবে, সরি, ভার্বের সঙ্গে আইএনজি হবে। যেমন আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং টুমরো। আমি আগামীকাল
তার সাথে গল্প করতে থাকবো। আই উইল বি গসিপিং উইথ হিম টুমরো। আমি আগামীকাল খেলতে থাকবো। আই উইল বি প্লেইং টুমরো। তাহলে যদি কোনো কাজ আপনার মনের ভিতর আসে যে ভবিষ্যতে কোনো একটা কাজ আপনি করতেই থাকবেন, সেই ক্ষেত্রে আপনি এই ফর্মটা ব্যবহার করতে পারেন, আই উইল বি প্লাস ভার্ব আইএনজি। তাহলে উইলের সম্পর্কিত কিছু আমরা বিষয় দেখলাম। আরেকটা বিষয় বলবো, যদি কোথাও কোনো কিছু থাকবে বলেন, যেমন আমার গ্রামে একটি স্কুল থাকবে, আর দেয়ার উইল বি, সেই ক্ষেত্রে উইল বি আ স্কুল ইন মাই ভিলেজ। স্কুল ইন মাই ভিলেজ, এই যে আমার গ্রামে একটি স্কুল থাকবে, সো সেই ক্ষেত্রে দেয়ার উইল বি আ ভিলেজ ইন মাই, সরি দেয়ার উইল বি আ স্কুল ইন মাই ভিলেজ। তাহলে উইল বি দ্বারা থাকবে বোঝানো হয়েছে। তো যাই হোক, বেশ কিছু জিনিস আমরা দেখলাম। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমি যখন পড়তাম এই জিনিসগুলো, যখন বিভিন্ন জায়গায় দেখতাম, আমি মনে রাখতাম বা তুলে রাখতাম, টুকে রাখতাম। সেই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। যদি কোথাও কোনো কিছু থাকবে বোঝায়, তখন আমরা উইল বি ফর্মটা ব্যবহার করব। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিব। কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ক্লাসে প্রশ্নের উত্তর করতে গেলে আবার সময় পাওয়া যায় না বেশিরভাগ সময়। আমার আরেকটা ক্লাস আছে 11টায়। সো টেকিং গুড বাই টুডে, ছুটি নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।